সেই ভাঙা 7 তারিখে খেলা হবে। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। শুয়ারের বাচ্চা রাজু বড়টা, তুই ভুলে যাস না পশ্চিমবঙ্গ ভারতেরই একটা অংশ। তুই তো ভেবে নিয়েছিস যে পশ্চিমবঙ্গ হয়তো বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে। এই নাও, এই যে মিলে গেছে নল্লি আর নারকল। সেই ভাঙা হাতে এই দেখো, সেই ভাঙা হাতে 7 তারিখে খেলা হবে। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এই হচ্ছে নারকল পিস। আমি নল্লি। আরে ছেলে, 4 তারিখ পরে তোকে কে বাঁচাবে? তোর কোন বাপ তোকে বাঁচাতে আসবে? আরে পশ্চিমবঙ্গে যদি আবারও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেও যায়, তারপরেও তোকে কে বাঁচাবে? তার কারণ এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতেরই একটা অংশ, পাকিস্তান বা বাংলাদেশ না। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে পশ্চিমবঙ্গের হিন্দুরা মাথা মোটা গর্ধব, তাই বলে আমাদের আরাধ্য দেবতা শিব মন্দিরে বসে তুমি খাসির মাংস খাবে আর সেটা দেখেও আমরা সহ্য করব, সবকিছু মেনে নেব, সেটা হতে পারে না। শুধু 4 তারিখ আসতে দাও, 5 তারিখ তোর কি হবে, কোথায় পালাবি, কে তোকে বাঁচাবে, এই সবগুলো বিষয় দেখে রাখবি। জয় হিন্দ, জয় ভারত। আপনারা ভিডিওটি দেখলেন। এই দীপক দা অনেক প্রতিবাদী ভিডিও বানান, ভালো লাগে, কিন্তু আজকে আমি এই ভিডিও দিলাম এই কারণ ভিডিওটা আমি পুরোপুরি দেখলাম এবং নেট মাধ্যমেও ভাইরাল। এবার রাজু পরোটা, এই রাজুদা সকলেই চিনে, এবং এখানে যে খাচ্ছে শিব মন্দিরে বসে মটন, তো এখানেও বলছে আমরা হাওড়ার ছেলে, আমরা কি সব কিছু করতে পারি। তো আমার বলার মানে এটাই, ও তো ওর জায়গার অ্যাড্রেস শুদ্ধ দিচ্ছে, দেওয়ার পরে যে ভিডিও ভাইরাল এবং শিব মন্দিরে বসে মটন খাচ্ছে এটাও ভাইরাল। তো আমি প্রথমে বলতে চাই এই দীপকদাকে যে একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে এই রাজুদা, সে আপনাদের মন্দিরের সামনে বসে, শিব মন্দিরের সামনে বসেই মটন খাচ্ছে, তো এটা তো টোটাল ব্যাপারটা আপনাদের ব্যাপার হয়ে গেল, ধর্মীয় একটা ব্যাপার হয়ে গেল, যে মন্দিরে বসে একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে এরকমভাবে খাচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় সে নিজে পোস্ট করেছে। এবং সেটা নিয়ে আপনি যেভাবে বলছেন এই 4 তারিখের পর 5 তারিখ কোথায় পালাবি, চতুর্থবারের জন্যও যদি মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি জিতে যায় তাও তোর অবস্থা কি হবে, এই ব্যাপারটাতে এই চতুর্থবারের আবার যদি মমতা ব্যানার্জি জিতে যায় বা 4 তারিখের পর, এটা কি ব্যাপার? আমি এই ব্যাপারটাই বুঝলাম না। কারণ আমি এটা বলতে চাই যে আজকে যদি কোনো অন্য সম্প্রদায়ের ছেলে, ধরুন মুসলিম সম্প্রদায়ের ছেলে, সে যদি এমন জায়গায় বসে এমন কিছু খেত যেটা ওকে খাওয়া যেত না, এবং সেই ব্যাপারটা যদি কোনো মুসলিম লোকের নজরে চলে আসতো বা এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো, তাহলে আমার মনে হয় মুসলিম সমাজের মানুষে তাকে সেই জায়গার যে সমাজ, সেই সমাজ থেকেই কিন্তু তাকে জবাবদিহি করতো, তার একটা ব্যবস্থা নিতে, যে এটা তো করা যায় না, এটা আমাদের ধর্মে বারণ, এই আচরণবিধি আমাদের ধর্মকেই আঘাত করে, তুই আমাদের ধর্মের মানুষ হয়ে কি করে এটা করতে পারিস, এরকম ধরনের সামাজিকভাবে একটা ওকে হয়তো জবাবদিহি করতো। তো আপনাদেরও তো সমাজ আছে, তো সেই সমাজ থেকে কি এর জবাবদিহি করা যেত না? এই একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে হয়ে শিব মন্দিরের উঠানে বসে মটন খাচ্ছেন, হ্যাঁ, খাওয়ার পরে আবার বলছেন আমরা সব কিছু করতে পারি, ভালো কথা। তো সেটা ব্যাপারটা এই 4 তারিখ না বলে আর চতুর্থবার মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রীও হন তোকে কে বাঁচাবে, এটা বলা কি খুব দরকার ছিল? এবং কোনো হিন্দু সম্প্রদায়ের ছেলে সে যদি তৃণমূলও করে থাকে, আমি বলে থাকি, সে যদি কোনো মন্দিরে বসে এরকম মটন বিরিয়ানি কিছু খাচ্ছে, এরকম ধর্মে আঘাত লাগে এরকম কিছু করছে, তো সেটার জন্যে কি রাজনৈতিকভাবে এই 4 তারিখে কে জিতবে না জিতবে সেই ব্যাপারটা কি খুব একটা বড়োভাবে ম্যাটার করে? নাকি সরাসরি একটা নিজের ধর্মের ছেলে হয়ে নিজের ধর্মকেই আঘাত করছে, সেই ব্যাপারটা নিয়ে আপনারা সামাজিকভাবে তাকে জবাবদিহি করবেন, কোনটা করলে ভালো হতো? এটা এই দীপকদার কাছে আমার প্রশ্ন, এবং আপনারা যারা দেখছেন তাদের কাছেও প্রশ্ন। আবার বলছেন হ্যাঁ আমি মেনে নিচ্ছি
পশ্চিমবঙ্গের হিন্দুরা মাথামোটা গর্ধব। তো এই কথাটা বলার পরে আপনি নিজেও তো পশ্চিমবঙ্গের হিন্দুদের অসম্মান করলেন। মানে একজনের ভুল ধরিয়ে দিতে গিয়ে আপনি নিজেও কি ভুল রাস্তায় হাঁটছেন না? আপনার এটার বলার কি অধিকার আছে যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা মাথামোটা গর্ধব? আপনি কি জানেন মাথামোটা গর্ধব? তো এটা আপনি বলছেন। এবার যেখানে দেখা যাচ্ছে যে এই রাজুদা বা রাজু পরোটা সে খাচ্ছে, আবার বলছেন আমরা হাওড়া অশোকনগরের ছেলে, আমরা সব কিছু পারি, 4 তারিখের পরে খেলা হবে। তো এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে ও তৃণমূল করে। তো যখন তৃণমূল করে এটা তো ক্লিন। তো ওনাকে আবার নতুন করে বলার মানে এটা কি? যে মন্দিরে বসে খাচ্ছে বলে এটা বাংলাদেশ হয়ে যায় নাই, পাকিস্তান হয়ে যায় নাই, এবং ও রাজুদা ধরে নিয়েছে এটা বাংলাদেশ পাকিস্তান। এই যে কথাগুলো, এই কথাগুলোর আমার মনে হয় কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। একজন মানুষ হিসাবে রাজনৈতিক যে কোনো দল করতে পারে, যে কোনো দল করতে পারে। অনেক মুসলিম বিজেপি করছে, তো যে কোনো দল করতে পারে। তাই বলি অনেক মুসলিম বিজেপি করছে বলে সে কি মসজিদে গিয়ে জয় শ্রীরাম বলবে? নিশ্চয়ই বলবে না। আবার যদি কোনো মুসলিম বলে থাকে তাকে তো তার সমাজ হিসেবে তাকে শাস্তি দেওয়া হবে অথবা জবাবদিহি করা হবে যে তুমি এটা কেন করলে। তাই বলে কি সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াবো? কি বলবেন? আবার 4 তারিখের পর কে বাঁচাবে, এমন করে বলা হচ্ছে মনে হচ্ছে 4 তারিখের পর রাজুদা শেষ। তো এগুলো আমার মনে হয় এগুলো শুধু সোশ্যাল মিডিয়ায় একটু হলো বিষ ছড়ানো। এই জিনিসগুলো বন্ধ করা উচিত। এবং এটা একটা সামাজিক ব্যাপার, সমাজের ব্যাপার, আপনাদের হিন্দু সমাজের ব্যাপার বলবো। তো সেটা ওই অশোকনগর বলুন বা হাওড়া বলুন, সেই হাওড়া অশোকনগরেও হিন্দু সমাজ আছে। তো এর মধ্যে যোগাযোগ করে সেই সামাজিকভাবে তাকে জবাবদিহি করুন না, তাতে মনে হয় বেশি ভালো হবে। কি বলবেন? আবার আপনি হয়তো ওইখানেও ভরসা পাচ্ছেন কি না আমি জানি না, কারণ আপনি বলেই তো দিলেন যে হ্যাঁ আমি মানছি আমাদের আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা কি মাথামোটা গর্ধব। তো আপনি তো নিজেকেই সজাগ ভাবছেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের তো গর্ধব মাথামোটা ভাবছেন, আর আপনি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন। তো আপনি নিজে ফোন করে যোগাযোগ করুন ওখানে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আমি যতটা আমার জ্ঞান আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এর মধ্যেও আমার কথার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাতে কেউ আঘাত পেয়ে থাকেন তো পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা প্রার্থী। আমার বলার মানে এটাই ছিল যে কোনো ধর্মের ব্যক্তি সে যদি নিজের ধর্মকেই আঘাত করে, সেই ধর্মের মানুষদের বা সেই সমাজের মানুষদেরই তাকে বুঝিয়ে সুঝিয়ে লাইনে আনা দরকার, নাকি এটা নিয়ে অন্য জায়গায় সবার মধ্যে একটা বিষ ছড়ানো দরকার। আর রাজনৈতিক ব্যাপার আনা তো একদমই উচিত নয়। কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারাও সবাই সজাগ থাকবেন যাতে আমরা নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, কোনো ধর্মেরই অসম্মান না করি, সব ধর্মকেই সম্মান করি। এবং বিশেষ করে এই ধরনের ভিডিওতে বিষ যাতে আমরা না ছড়াই, মানুষকে যাতে বোঝানোর বার্তা দিয়ে থাকি। আমরা যাদের যতটুকু জ্ঞান সেই জ্ঞান অনুযায়ী যাতে মানুষকে বোঝানোর চেষ্টা করি। সজাগ থাকবেন। ধন্যবাদ।